এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নওগাঁর আশার আলো অটিস্টিক বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়। এখানে পিঠা উৎসবের আসলে আয়োজন করা হয়েছে। আপনাদের যদি একটু দেখানোর চেষ্টা করি, আপনারা দেখতে পাচ্ছেন যে গ্রামীণ সংস্কৃতির যে পিঠাগুলো আছে সেই পিঠাগুলো নিয়ে কিন্তু অভিভাবকরা আসলে অপেক্ষায় আছে। আর কিছুক্ষণ পরেই কিন্তু জেলা প্রশাসক যখন মোহাম্মদ সাইফুল ইসলাম যখন আসবে তখন কিন্তু এই উৎসবটা আরো বেগবান হবে এবং তারা কিন্তু এখানে পিঠা উৎসবে দেখতে পাচ্ছেন এক ধরনের ঘরোয়া পরিবেশে, যদিও বা এটি একটি প্রতিষ্ঠান, কিন্তু এটি কিন্তু ঘরোয়া পরিবেশের মধ্যে দিয়ে নানা ধরনের আসলে পিঠা আসলে এখানে আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি একটু অভিভাবকের সাথে কথা বলি, আজকে যে পিঠা উৎসবের আয়োজন হচ্ছে সব মিলিয়ে কেমন দেখছেন, মানে কেমন অনুভূতি হচ্ছে? হ্যাঁ, আমাদের তো বাচ্চাদের জন্য এই অনুষ্ঠানটা অনেক ভালো। আমাদের প্রতি বছরই আমাদের বাচ্চাদের স্কুলে এই অনুষ্ঠানটা হয়ে থাকে। আমাদের হচ্ছে অনেকটা মানে উৎসাহের ভিতর দিয়ে আমরা এই অনুষ্ঠানটা পালন করে থাকি। আমাদেরকে অনেক ভালো লাগছে। আপনি একটু বলবেন যে কেমন লাগছে আসলে সব মিলিয়ে আজকে? মোটামুটি ভালো। সবাই আসছে, স্কুলের স্টাফ, বাচ্চাদের আমরা নিয়ে আসছি, অভিভাবকরা। খুবই আনন্দের বিষয় এটা, পিঠা উৎসবটা। বাচ্চারা তো বাইরে ওইভাবে আমরা নিয়ে যেতে পারি না, এখানে আনলে ওদেরও আনন্দ হয় এটা। ধন্যবাদ আপনাকে। যেমন শুনছিলাম, আপনাদের যদি একটু দেখা যে পায়েসে এখানে আমরা দেখতে পাচ্ছি, তারপরে যদিও বা এখানে ঢেকে রাখা হয়েছে, আমরা দেখতে পাচ্ছি নানা ধরনের আসলে গ্রামীণ যে পিঠাগুলো আছে সেই গ্রামীণ পিঠাগুলো কিন্তু এখানে আয়োজন করা হয়েছে। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, যেখানে বিভিন্ন ধরনের আসলে পিঠা আমরা দেখতে পাচ্ছি যেগুলো গ্রামীণে আসলে গ্রামীণ সংস্কৃতির সাথে গ্রাম বাংলার ঐতিহ্যের সাথে আসলে জড়িত। যেহেতু এখানে আসলে প্রতি বছর এই আয়োজনটি করা হয় এবং সবাই আসলে অভিভাবক এবং ছাত্রছাত্রী যারা আছে তাদের একটু কিন্তু মিলন মেলার আয়োজন হয়। আমরা একটু আপনাদের জানিয়ে রাখি যে এটি আসলে প্রতি বছর আয়োজন হয়। আমরা একটু এই বিদ্যালয়ে যে প্রধান শিক্ষক রয়েছে তার সাথে একটু কথা বলার চেষ্টা করব। আসলে প্রতি বছর এই ধরনের আয়োজন করা হয়, এই বছরও করা হয়েছে। কেমন আসলে সাড়া পাচ্ছেন বলতে গেলে, ছাত্রছাত্রীরা কেমন খুশি হচ্ছে, অভিভাবকরা খুশি হচ্ছে, আর কেন আপনারা এই ধরনের আয়োজন করছেন? আসলে আমরা অভিভাবকের কাছ থেকে অনেক সাড়া পাই প্রতি বছরই, এবং ওনাদের আগ্রহে এই পিঠা উৎসবটা আমরা করে থাকি। কেন পিঠা উৎসব? যে গ্রাম বাংলার যে ঐতিহ্য, যে আমরা যে পিঠাগুলা সাধারণত খেতাম ছোটবেলা, সেই পিঠাগুলারও কিছু আমরা এখানে দেখতে পাই, এবং নতুন নতুন কিছু পিঠা ওনারা তৈরি করেন মায়েদের নিজের ক্রিয়েটিভিটি থেকে, এবং বাচ্চারা এখানে খুব আনন্দের সাথে এই পিঠা উৎসবে অ্যাটেন্ড করেন। এবং অভিভাবকেরা তাদের যে এত আগ্রহ, তাদের যে এত ক্রিয়েটিভিটি, এই পিঠা উৎসবের মাধ্যমে সেটা ফুটে ওঠে আর কি। ধন্যবাদ আপনাকে। যেমনটা শুনছিলাম, আসলে যেহেতু গ্রামীণ সংস্কৃতির সাথে আসলে পিঠা উৎসব জড়িত এবং যেহেতু পিঠার আয়োজন এখানে করা হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু অভিভাবক এবং যারা ছাত্রছাত্রী আছে তাদের সাথে আমরা কথা বলেছি, তারা কিন্তু অনেক খুশি। এই আয়োজনটা আসলে প্রতি বছর হলে তাদের জন্য কিন্তু ভালো হবে। আমরা যদি আরেকটু আপনাদেরকে দেখাই, যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের আসলে গ্রামীণ পিঠা এখানে আমরা দেখতে পাচ্ছি, এবং অভিভাবকরা কিন্তু এই পিঠেগুলো আসলে নিয়ে এসেছেন এবং কিছুক্ষণ পরে আসলে এই উৎসবটা শুরু হবে। আরেকজন অভিভাবকের সাথে একটু কথা বলতে চাই। আজকে কেমন লাগছে সব মিলিয়ে? যে আমরা খুব ভালো লাগছে, এবং অভিভাবকরা হচ্ছে প্রতিদিন একই রুটিন থেকে একটু বের হয়ে এই উৎসবের কারণে আমাদের যথেষ্ট সবাই আনন্দ নিয়ে অংশগ্রহণ করছি এই উৎসবে। ধন্যবাদ আপনাকে। যেমনটা শুনছিলাম, আসলে যেহেতু গ্রামীণ একটি সংস্কৃতি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আর কিছুক্ষণ পরে পিঠা উৎসব শুরু হবে এবং আশার আলো অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয় এবং হচ্ছে পিঠা উৎসব এখানে অনুষ্ঠিত হচ্ছে। কিছুক্ষণ পরেই জেলা প্রশাসক এখানে আসবেন এবং আরও কিন্তু অনুষ্ঠানটি বেগবান হবেন। এবং যেহেতু এটি একটি একটি প্রতিষ্ঠান, সেক্ষেত্রে প্রতি বছর এই ধরনের আয়োজন কিন্তু তারা অভিভাবক এবং ছাত্রছাত্রীরা যারা আছে তারা কিন্তু প্রত্যাশা করছেন। তো এই ছিল নওগাঁ থেকে এই পিঠা উৎসব থেকে সবশেষ আমার কাছে শহীদুল ইসলাম, মোহনা টিভি অনলাইন, নওগাঁ।